আমাদের এই ক্লাসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ, আপনি যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে না বুঝেন বা এই ক্লাসটি আপনি না করে থাকেন, পরবর্তী আপনি সমস্ত ক্লাস করার পরও আপনি ড্রইং এর যে মূল সেটাই বুঝতে পারবেন না। আপনি শুধু দড়ি পারবেন, আপনি এই টুল সেই টুল নিয়ে কাজ করবেন কিন্তু কোনটা আপনি প্রপারলি ইউজ করতে পারবেন না। কেন এই কথাটা বলা? আমরা ১ নাম্বার ক্লাসে কিন্তু ওভারভিউ সম্পর্কে জেনেছিলাম। তবে এই ক্লাস থেকে আপনাদের খাতায় নোট ডাউন করার কথা। অবশ্যই খাতায় নোট ডাউন করবেন। যারা করবেন না আসলে তারা শিখতে পারবেন না। এটা আমি আপনাদেরকে যতবারই বলি, আপনার খাতায় নোট ডাউন করেন আর না করেন। যদি না করেন এটা শিখতে পারবেন না। এটা ক্লিয়ার কথা। কেন হয়তোবা আপনি ভাবতে পারেন আপনার মোবাইলের আপনি মেসেঞ্জারে লিখে রাখবেন। আপনি কয়েকদিন পর সেই মেসেঞ্জার চেক করে আবার দেখবেন। হ্যাঁ? ওই ধরনের টাইপিং করে এই অন্তত অটোক্যাড কাজ শিখতে পারবেন। ওকে? আর মেমোরাইজড করে রাখবেন। ১ সপ্তাহ পরে ভুলে যাবেন। এই কারণে খাতায় নোট ডাউন করবেন। এটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। আর এই ক্লাসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই অর্থেই, এইখান থেকে আমরা মূলত যে আমাদের যে সেটআপটা থাকে, আমাদের ড্রইং সেটআপ সেটা আমরা শিখব। তো ড্রইং সেটআপে কি? ড্রইং সেটআপের ভিতরে অবশ্যই আপনাকে ইউনিটস, লিমিটস, ডাইমেনশন এই ধরনের জিনিসগুলোকে শিখতে হয় এবং এইগুলোর মাধ্যমেই ধরেন আপনি একটা জিনিস ড্রইং করবেন, ধরেন আপনার একটা ভূমির উপর একটা বাড়ি আপনি তৈরি করবেন। সেই বাড়িটা তৈরি করার জন্য অবশ্যই মেজারমেন্ট দরকার হবে। আপনি যে এরিয়াটা ড্র করবেন, ধরেন আপনি খুব সিম্পল কমান্ড লাইনের মাধ্যমে ড্র করতে চাচ্ছেন। তো আপনি এই যে ড্রইংটা করতে চাচ্ছেন, অবশ্যই আপনার একটা মেজারমেন্ট লাগবে। ধরেন বাড়ির এরিয়াটা হচ্ছে ৬০ ফিট বাই ৪০ ফিট। তো এই ৬০ ফিট বা ৪০ ফিট কিন্তু আপনাকে ড্রইংটা ১ম এ করতে হবে মেজারমেন্টের সাথে। এই মেজারমেন্টের জন্য আপনি যে এরিয়াটা নিচ্ছেন বা আপনার যে সেটআপটা, সেই সেটআপে সেই মেজারমেন্টটা বুঝতে হবে। ধরেন আপনি ইলেকট্রিক্যাল কোনো একটা ড্রইং করছেন, সেই ক্ষেত্রেও আপনার মেজারমেন্ট ইম্পোর্টেন্ট। ধরেন আপনি মেকানিক্যাল কোনো একটা গিয়ার কাট করবেন, সেখানেও আপনাকে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট ছাড়া কিন্তু আপনি কোনো ডিপার্টমেন্টে সুইচ করতে পারবেন না। বর্তমানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন AutoCAD ইলেকট্রিক্যাল সফটওয়্যার আছে, AutoCAD মেকানিক্যাল, AutoCAD সিভিল, AutoCAD আর্কিটেকচারাল এরকম কিন্তু বিভিন্ন ভাগ হয়েছে। কিন্তু আপনার এত ভাগ যে সফটওয়্যার গুলো আছে সেগুলো এত দাম দিয়ে কিনা বা কালেকশন করা ওইগুলোর কোনো প্রয়োজন নাই। যদি আপনার কাছে প্রপার একটা সফটওয়্যার থাকে, নরমাল AutoCAD সফটওয়্যার থাকে, সেটা দিয়ে আপনি সকল ডিপার্টমেন্টের কাজ করতে পারবেন। যদি আপনি এই সফটওয়্যারটা একবার বুঝে শুনে ব্যবহার করতে পারেন। আর আমি চেষ্টা করে থাকি আপনাদের এই জিনিসগুলোই সহজভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে আপনারা সমস্ত ধরনের কাজ খুব সহজে করতে পারেন। এই ক্লাসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে ড্রইং সেটআপটা শিখব, বা অনেকে আপনারা বলে থাকেন পেজ সেটআপ। কিন্তু বাস্তবিক অর্থে পেজ সেটআপ সেটাকেই বলা হয়। আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার সময় যে পেজটাকে সেটআপ করতে হয়, এটাকে বলা হয় পেজ সেটআপ। তারপরেও আমি ধরে নিচ্ছি আপনারা যারা বলেন পেজ সেটআপ, তাহলে এটা পেজ সেটআপই। আমি নরমালি এটাকে বলে থাকি আমাদের যে ড্রইং সেটআপ থাকে সেটা। ধরেন আপনি যেকোনো কিছুই ড্রইং করেন না কেন, আপনার সেই ড্রইং এর আগে একটা যে সেটআপ, ধরেন আপনি একটা কিছু ড্র করবেন, সেটার আগে আপনার পেন্সিল গুলোকে রাখতে হবে, একটা স্কেল রাখতে হবে। স্কেলটার ভিতরে কি আছে? ফিট, ইঞ্চি। তো এরকম ভাবে আপনার ড্রইং এর পূর্বে যে প্রিপারেশন গুলো, আপনি যেকোনো ড্রইং করার পূর্বেই এই প্রিপারেশন গুলো আপনাকে নিতে হবে। ধরেন আমরা ইউনিটস, লিমিটস, ডাইমেনশন এরকম বিভিন্ন জিনিসগুলো আছে, সেগুলো আমাদের শিখতে হবে। স্টার্ট ড্রইং একটা অপশন আছে। তো আমরা এখান থেকে স্টার্ট ড্রইং যে অপশনটা, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। আরেকটা জিনিস আপনারা এখানটায় খেয়াল রাখবেন, আমি মাউসের যখনই যেটা ক্লিক করছি লেফট বাটন, এটা হচ্ছে রাইট বাটন মানে আর বাটন। তারপরে সাপোজ আমি শিফট প্রেস করছি। এখানে দেখতে পাচ্ছেন এল শিফট, অর্থাৎ বাম পাশের শিফট, এটা হচ্ছে আর শিফট মানে ডান পাশের শিফট যেটা। তো আপনারা এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিবোর্ড মাউসের যে ক্লিক গুলো সেগুলো। তো এটার ফলে যেটা সুবিধা হলো, আমি অনেক সময় যদি বলতেও ভুলে যাই, তাহলে আপনারা এইটা দেখে আইডেন্টিফাই করতে পারবেন যে আমি মাউস কিবোর্ডের কখন কি ক্লিক করছি। এই হচ্ছে আমাদের, আমরা চাইলে এইটার ভিতরে ড্রইং করতে পারি, কিন্তু আমরা এটার ভিতরে কোনো কিছুই ড্র করব না। তো আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। বা আপনারা চাইলে এর ভিতরেও করতে পারেন। কিন্তু আমি বলব এইগুলোকে ১ম অবস্থায় ডিলিট করে দেন, জঞ্জাল ফ্রি। এরপরে দেখতে পাচ্ছেন এইখানে আপনার কমান্ড যে আছে সেগুলো লিখতে হয়। ধরেন আপনি শর্টকাট কমান্ড লিখবেন, লাইন ড্র করবেন, যেটাই ড্র করেন সেটা এখানে লিখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্স এবং ওয়াই। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করছে আমরা ডান দিকে গেলে এক, উপরের দিকে গেলে ওয়াই। যেহেতু আমরা 2D ড্রইং করছি, এই কারণে আমাদের এখানে ২ টা অ্যাক্সিস। যদি আমরা 3D ড্রইং করতাম তাহলে আমাদের অ্যাক্সিস হতো ৩ টা। তো এই যে অপশনটা, হ্যাঁ? এটাকে আমরা দেখেন মাউসের সাথে দৌড়াদৌড়ি করছে। এটা অনেকের পছন্দ হয় না। যদি পছন্দ না হয় আপনারা জাস্ট এটাকে এখানে মাউস রাখবেন। দেখবেন এটার কালারটা ইয়েলো রং হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করবেন। এরপরে ইউসিএস আইকন সেটিংস। মূলত এই যে আইকনটা, এটাকে বলা হয় ইউসিএস আইকন। এখানে শো করা থাকে। আপনি এটাকে জাস্ট তুলে দিবেন। তাহলে দেখবেন এটা বাম পাশে কর্নারে চলে আসবে। এখন আর সে দৌড়াদৌড়ি করবে না। আমরা এই ক্লাস শুরুর পূর্বে বলেছি যে আমাদের সমস্ত কিছু কি মেজারমেন্ট করে ড্র করতে হয়। তো মেজারমেন্ট করে ড্র করার জন্য অবশ্যই আপনাকে ইউনিটস সেটআপ করতে হবে। ইউনিটস মানে হচ্ছে একক। আমরা কি সবকিছুর একটা একক দেখি, তাই না? ধরেন মিটার একটা একক, ফিট একটা একক, ইঞ্চি একটা একক। এরকম মেজারমেন্টের এককটা সেটাকে আপনার সেটআপ করতে হবে। তার জন্য আমরা ইউনিটস লিখব। কিবোর্ড থেকে আপনি জাস্ট টাইপ করবেন ইউনিটস।
আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি কমান্ড লেখার কথা বলছি, ইউনিটস আমরা লিখে ফেললাম। লেখার পরে আমরা এন্টার করে দিব কিবোর্ড থেকে। টাইপ রয়েছে। বিভিন্ন ধরনের টাইপে অপশন পাবেন। ডেসিমাল অপশন আছে, ইঞ্জিনিয়ারিং অপশন আছে, ফ্র্যাকশনাল অপশন রয়েছে, সায়েন্টিফিক অপশন রয়েছে। এই প্রত্যেকটারই একেকটা মিনিং রয়েছে। আপনি যে আসলে মন চাইলো একটা ব্যবহার করলেন তাহলে হবে না। ধরেন সায়েন্টিফিক যে ড্রইং গুলো হয়, কারণ পৃথিবীর বাইরেও বিভিন্ন ধরনের গ্রহ-উপগ্রহ রয়েছে। এগুলো আপনি মেজারমেন্ট কিভাবে করবেন? সেটার জন্য কিন্তু সায়েন্টিফিক বিভিন্ন ধরনের মেজারমেন্ট অপশন রয়েছে, সেগুলো ব্যবহার করতে হয়। তারপরে ধরেন ইঞ্জিনিয়ারিং যে অপশন গুলো আছে, সেখানেও বিভিন্ন ধরনের মেজারমেন্ট ব্যবহার করা হয়। তো সকল মেজারমেন্ট এ তো একই প্যাটার্নে হয় না। একই ধরনের স্কেলে মেজারমেন্ট হয় না। তাই না? তাই একেকটার জন্য একেকটা ব্যবহার করা হয়। বাই ডিফল্ট আপনারা যারা আমার ক্লাসগুলো ফলো করছেন, আর্কিটেকচারাল ব্যবহার করবেন। সাধারণত যারা কিনা ফিট এবং ইঞ্চিতে ব্যবহার করবেন, তারা হচ্ছে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন। আর অ্যাঙ্গেল টাইপ অর্থাৎ অ্যাঙ্গেলটা আপনি ডেসিমেল, ডিগ্রিতে রাখতে পারেন। ডিগ্রি, মিনিট পার সেকেন্ড একটা অপশন আছে। গ্রেড অপশন আছে। রেডিয়ান্স আছে। সার্ভিওর ইউনিটস আছে। অর্থাৎ আপনি আপনার কাজ অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন। আমি ডেসিমেল ডিগ্রিতে রাখছি। আর প্রিসিশন 00 দিয়ে শুরু করা হয়। আপনি 0000 রাখতে পারেন অথবা 0 তে। অ্যাঙ্গেল আমরা সবসময় 0 রাখবো। আর প্রিসিশন এখানেও 00 করে দিবেন। ওকে? করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনিটস টু স্কেল ইনসার্টেড কনটেন্ট। এখানটায় যদি আমরা সিলেক্ট করি, বিভিন্ন ধরনের অপশন আছে। আপনার যেই মেজারমেন্ট স্কেলে মেজারমেন্ট করার প্রয়োজন, সেই অপশনটা এখানে সিলেক্ট করবেন। মানে আপনার স্কেলের অপশনটা কি আছে? ধরেন আমি যে স্কেলটা নিয়ে নিলাম, সেই স্কেলটায় আমার ফিট অপশনগুলো আছে। ১ ফিট, 2 ফিট, 3 ফিট। যদি আমরা ফিট নেই, তাহলে আমরা ইঞ্চিটাও পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে ফিট সিলেক্ট করব। দেওয়ার পর আমরা এখান থেকে ওকে, এখানটায় বলছে আপনি কি সিউর আপনার যে সেটিংসটা আছে সেটাকে আপনি আপগ্রেড করতে চাচ্ছেন? ইয়েস, আমরা এখান থেকে ওকে করে দিব। এখন আমরা স্যাম্পল হিসেবে একটা লাইন ড্র করব। ধরেন এল ইন্টার, আমরা মাউসের একটা পয়েন্ট সিলেক্ট করলাম। এরপর আমরা একটা মেজারমেন্ট দিব এখানে। ধরেন ৫ ফিট দিব। এরপর আমরা এইখানে দিলাম যে ৫.৫ অর্থাৎ ৫ ফুট ৫ ইঞ্চি। ওকে। এরপর আমরা আবার ৫ ফিট দিলাম। এরপর আমরা ৫ ফিট ৫ ইঞ্চি দিব ৫.৫। এন্টার করে দিলাম। তো আমাদের বক্স হয়ে গেছে। তার মানে আমরা এখন মেজারমেন্ট এর সাথে ড্রইংটা করতে পারছি। এখন আমরা এইখান থেকে যদি ডাইমেনশন সিলেক্ট করি, এইটা কেন? ডাইমেনশন সেটআপ বলি না? ডাইমেনশন কেন? আমরা যদি এইটাকে এখানে মেজারমেন্ট করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 পয়েন্ট সামথিং 000 আসছে। এখন এইটার জন্য আমাদের আবার কি করতে হবে? আমাদের যে ডাইমেনশনটা আছে সেটাকেও সেটআপ করতে হবে। তো আমরা এইখান থেকে ডিম স্টাইল লিখবো DIM, এটা দিয়ে বোঝানো হয় ডাইমেনশন। এরপরে হচ্ছে স্টাইল ST, চলে আসছে দেখেন নিচের দিকে অটোমেটিক্যালি চলে আসবে, পুরাটা লিখতে হবে না। ডিম S লিখলেই স্টাইল চলে আসে, দেন আমরা এন্টার করে দিব। এখন আমরা যে সেটআপটা করছি এটা হচ্ছে ডাইমেনশন সেটআপ করছি। মানে আপনি একটা জিনিস তো ড্র করেছেন। এটা যে ৫ ফিট, এটা ৫ ফিটই তো আমাদের স্কেলেও দেখাতে হবে। মেজারমেন্টের যে স্কেল সেখানেও দেখাতে হবে। এই যে আমরা যে দেখলাম আমাদের ডাইমেনশনটা কত আছে এই দেখাটাও প্রয়োজন আছে। আপনি অনেক বড়, বড় ড্রইং করবেন। একেক কোণাকাঞ্চিতে কোনটার কোন মেজারমেন্ট সেটা দেখাতে হবে না আপনার ক্লায়েন্টকে বোঝানোর জন্য। ঠিক এইখানেও দেখেন সেই জিনিসগুলোই দেখানো হচ্ছে। এখন আপনি এটা স্টাইল কি রাখবেন, কিভাবে কি করবেন সেটা আপনাকে সেটআপ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে মডিফাই সিলেক্ট করব। মডিফাই সিলেক্ট করার পর মনে রাখবেন এখানে কোনো কিছু ভুল করা যাবে না। এট ফার্স্ট যদি আমরা বাম পাশে আসি, লাইনস অর্থাৎ এই যে লাইনগুলো আছে, লাইনগুলো আপনি কিরকম দেখতে চান? রেড কালার দেখতে চান? না ইয়েলো কালার দেখতে চান? কিরকম দেখতে চান? সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। লাইন টাইপ কিরকম হবে? ব্লক বাই লেয়ার নাকি অন্য কোনো স্টাইল কন্টিনিউয়াস কিরকম হবে? তো এগুলো সব নরমালি বাই লেয়ার বা বাই ব্লক রাখা হয়। তো আমি বাই ব্লক রাখছি। ২ টাই। লাইনের যে ওয়েট আছে এটাকে আপনি মোটা চিকন করতে পারেন। হ্যাঁ? আপনি যদি চান যে আমার এরকম মিলিমিটার রাখবে, কোন মিলিমিটার আপনি এখান থেকে লাইনের পুরুত্ব যেটা সেটাকে সেট করে দিতে পারেন। ধরেন এটা আমরা যদি দেই 0.25, পরবর্তীতে আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো। এরকমটা না যে এখানে একবার চেঞ্জ হয়ে গেছে আর পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো না এরকম। আর ডিম লাইন, হ্যাঁ? লাইন যদি একটা চান আপনি হাইড করে রাখতে তাহলে আপনি এগুলোকে হাইড করে দিতে পারেন। তারপরে হচ্ছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন কোনগুলো? এই যে ২ পাশে বাড়তি অংশগুলো যে লাইনগুলো আমি এটা কালার চেঞ্জ করে দেই তাহলে বুঝতে পারবেন। এই ধরেন গ্রিন করে দিলাম। তার মানে আমাদের এক্সটেনশন লাইন হচ্ছে এইগুলো। এগুলোর আপনারা চাইলে লাইনের টাইপ বা লাইনের যে পুরুত্ব সেগুলোকে আপনারা সেট করতে পারবেন। এদিকে আর কোনো কিছু ধরার প্রয়োজন নাই। এরপরে আমরা আসি সিম্বলস অ্যান্ড অ্যারো। এখানেও আমরা বেশ কিছু অ্যারো দেখতে পাচ্ছি। এখন এই অ্যারো গুলো আপনি কোন টাইপের নিতে চান? অসংখ্য অপশন আছে। আপনারা চাইলে সেইরকম অপশন গুলো নিতে পারেন। ডট টাইপের আছে। এরকম নিতে পারেন, হ্যাঁ? ওপেন দিতে পারেন। যে যেরকম পছন্দ এখান থেকে নিতে পারেন। এটার আসলে কোনো লিমিটেশন নাই। হ্যাঁ? তো এইখানে বিভিন্ন অপশন আছে।
এখানে লাইন অপশন যদি দেন, আপনার যে সেন্টার পয়েন্ট যেটা সেন্টার মার্ক, প্রত্যেকটা ড্রইং এর একটা সেন্টার মার্ক থাকে। এই সেন্টার মার্কটা কিরকম দিতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন। মার্ক যদি নান দেন তাহলে নান। তো অবশ্যই মার্ক দিবেন। আর লাইনটা অনেকে পছন্দ করে কিন্তু আমার পছন্দ হয় না এরকম লাইন ড্র করাটা। তো মার্কটা আমি নরমালি রাখি। এরপরে হচ্ছে আর্ক যে লেংথ গুলো আছে সেগুলো কিরকম হবে এই অপশনগুলো এখানে আছে। আমি আর এগুলো নিয়ে বেশি কথাবার্তা না বলে আমরা একটু সামনের দিকে চলে যাই। টেক্সটের স্টাইল স্ট্যান্ডার্ড না রোমান? মানে কিরকম রাখবেন আপনি? স্ট্যান্ডার্ড রাখবেন, আমার পছন্দ। টেক্সটের কালার চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখেন চেঞ্জ করে দিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে টেক্সটের ফিল কালার চাইলে চেঞ্জ করতে পারেন। এরকম চাইলে অনেকে দেয়। দেখবেন অনেক জায়গায় আছে এরকম ফিল কালার দেয়। মানে ব্যাকগ্রাউন্ডে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চান তাইলে সেটাও দিতে পারেন। আর চাইলে নান দিতে পারেন। আমি নান রাখি, আমার এটা পছন্দ না। তো এই হচ্ছে টেক্সটের হাইট আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। চাইলে বড় এবং ছোট করা যাবে। যদি আপনার দেখেন যে ছোট হয়ে গেছে এখান থেকে একটু মেজারমেন্ট করে বড় করে দিবেন শেষ। আর টেক্সটের অ্যালাইনমেন্ট হরিজন্টাল আছে। আপনি এখানে বিভিন্ন অপশন আছে অ্যালাইনড করে দিতে পারেন। আমার এটা পছন্দ হয় না। আমার সবসময় হরিজন্টাল পছন্দ। আইওসি স্ট্যান্ডার্ড দিতে পারেন কিন্তু সেটাও পছন্দ হয় না। আমার হরিজন্টাল যে ফরম্যাটটা এরপর আছে ফিট অপশন। এইখানে আর কোনো কিছু ধরাধরির দরকার নাই। যা যেভাবে আছে এভাবে রাখবেন। প্রাইমারি ইউনিটস এটা ইম্পোর্টেন্ট। দেখেন এখানে ডেসিমেল দেওয়া আছে। এখানে আর্কিটেকচারাল করে দেন। তাহলে আপনি যেরকম চাচ্ছেন সেরকম হবে। এখান থেকে প্রিসিশনটা 00 করে দেন। মানে আপনার এখন ডাইমেনশন এর সাথে আপনার যে ইউনিট সেটআপ করেছেন এই ২ টার একটা মিল আপনি এখানে তৈরি করছেন। তার ফলে আপনি যেরকম ভাবে দেখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি পাবেন। আর এখানে ইউনিটস ডেসিমেল ডিগ্রিতেই দেওয়া আছে যদি না থাকে, অর্থাৎ অ্যাঙ্গুলার ডাইমেনশন যেটা, অ্যাঙ্গুলার বলতে কি কোনাকুনি যে মেজারমেন্ট গুলো আছে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি সেগুলো ডেসিমেল ডিগ্রিতে। তার মানে আমরা ইউনিটস এ যা সেটআপ করেছি তাতে আমরা এখানে পেয়ে গেলাম। এরপর অপশনটা হচ্ছে আল্টিমেট ইউনিটস এবং টলারেন্স অপশনগুলো। টলারেন্স যা আছে এখানে 00 করে দেওয়াই আছে। আপনার আর ধরাধরির প্রয়োজন নাই। আপনি জাস্ট এখান থেকে ওকে করবেন। এখন ওকে করার পর এটা মনে রাখবেন, এখানে সবসময় সেট কারেন্ট সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার সেটআপটা পূর্বের সেটআপ থেকে যাবে। আপনি যতবারই করবেন কাজ হবে না। অর্থাৎ ১ম এ আমরা মডিফাই করব, এরপরে সেট কারেন্ট করব। করার পর ক্লোজ করে দিব। তাহলে আমাদের এই যে ৫ ফিট চলে আসছে। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৫ ফিট। তো আমরা এটাকে আপাতত ডিলিট করে দেই। আমরা একটা লাইন ড্র করি। তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানেও একটা সমস্যা রয়েছে। তো আমরা এখানে 5.8 দিলাম এবং এন্টার করে দিলাম। তো এইখানটায় দেখেন আমরা যেহেতু আর্কিটেকচারাল নিয়েছি ২ সেক্টরে। তো এইটার একটা সমস্যা আছে। সেটা আমরা যদি ডাইমেনশন নেই তাহলে দেখতে পাবো। আমরা 5.8 নেওয়ার পর আমাদের এইখানটায় যে আমরা যেটা দেখতে পাবো যে 6 ফিট সেটাই আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি দশমিকের পরে কোন ভ্যালু আমরা পাচ্ছি না। এখন দশমিকের পরের ভ্যালুর জন্য আমরা কি করতে পারি? ২ টা জায়গায় আমাদের সেট করতে হবে। সেটা হচ্ছে আপনি ইউনিটস এ যান আবার এন্টার করে দেন। এখানে এসে আপনি ডেসিমেল সিলেক্ট করে দেন। এইখানটায় আপনি 00 সিলেক্ট করে দেন অ্যান্ড দেন যা আছে তাই ওকে করে দেন। এখন আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের 6 ফিটই দেখাচ্ছে। তার জন্য আমাদের আবার কোথায় যেতে হবে? ডাইমেনশন স্টাইল, ডিম স্টাইল। তো ডিম STY লেখলেই চলে আসবে। এরপর আমরা আবার মডিফাই এ যাব। এরপর আমরা এখানটাও ডেসিমেল সিলেক্ট করে দেব। এখান থেকে 00 সিলেক্ট করে দিব। এরপর আমরা ওকে করে দিব এবং সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। এখন দেখেন 5.8 অর্থাৎ ৫ ফিট ৮ ইঞ্চি আমরা এইভাবে এখন যেকোনোভাবেই মেজারমেন্ট করতে পারছি। I think আপনারা এই বিষয়টা যদি বুঝে থাকেন অনেক কিছু বুঝতে পেরেছেন। যেক্ষেত্রে আপনার দশমিকের পরের মান জানতে হবে। ধরেন ৫.৮, ৬.৮ এই ধরনের মেজারমেন্ট গুলো করবেন। সেক্ষেত্রে আপনি ডেসিমেল সিলেক্ট করবেন। আর সবসময় মনে রাখবেন ইউনিটস এবং আপনার যে ডাইমেনশন স্টাইল এই ২ টা সেম টু সেম হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ড্রইং এর আপনি মিল পাবেন না। এবার আসা যাক অলরাইট। সো এখন আমরা লিমিট সেটআপ করা শিখব। তো লিমিট সেটআপ বলতে কি বোঝানো হয়? লিমিট সেটআপ হচ্ছে আপনি যে ড্রইংটা করবেন সেটার অবশ্যই তো একটা এরিয়া থাকতে হবে। ধরেন আপনি ৩০ ফিট বাই ৪০ ফিট একটা জমির এরিয়ার মধ্যে একটা বাড়ির ডিজাইন কিন্তু এটারও তো বাহিরের একটা আপনার এরিয়া থাকতে হবে। ধরেন আমাদের যে ভূমিটা, সেই ভূমিটার মাঝখানেই তো আপনি একটা জমি নিচ্ছেন। এরকমটা তো হচ্ছে না যে আপনার শুধু এই জমিটাই আছে, নিচে কোনো ভূমি নাই বা মাটি নাই। সেটাকে একটা সীমা দিতে হয়। ধরেন সেটারও তো একটা মেজারমেন্ট আছে। হ্যাঁ? ঠিক এটাকে আমরা বলে থাকি লিমিটস বা সীমা। অর্থাৎ আপনার যে একটা এরিয়া, ব্রড এরিয়া যেটা নিবেন সেই এরিয়াটার একটা মেজারমেন্ট শুরু করতে হবে এটা এবং শেষ করতে হবে। ধরেন যেকোনো একটা কোঅর্ডিনেট আপনি একটা পয়েন্ট থেকে তো শুরু করতে হবে। সেই পয়েন্টটা 00 এরপরে যে পয়েন্টে আপনি শেষ করবেন, ধরেন আমরা রেক্টেঙ্গুলার শেপে যদি চিন্তা করি, তাহলে ধরেন আমরা 00 তে একটা পয়েন্ট শুরু করলাম, ২ টা রাস্তা ২ দিকে চলে গেল। আমরা এইখানে একটা ড্র করি, লাইন দিয়ে ড্র করছি। এতে আপনারা বুঝতে পারবেন। আমরা অর্থ মোডটা অন করব, F8 প্রেস করে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলব। তো আমরা এখানে ৫ ফিট দিলাম। ওকে, এই রেক্টেঙ্গুলার শেপটা দেখেন। এইখানে আমরা যদি ধরেন এটা X আর এটা হচ্ছে Y, এই ২ টার মাপটা আমরা জানি।
তাহলে obviously আমরা এই দিকে যে মাপটা আছে এটা x আর এটা হচ্ছে y। তাহলে আমরা এই ২ টার মাপও বের করে ফেলতে পারছি। ঠিক একইভাবে আমরা যদি ধরে নেই যে এটা ৫০ আর এটা ১০০, তাহলে আমরা একইভাবে লিমিটসটা পেয়ে যাচ্ছি যে আমাদের এই পুরো এরিয়াটা কতটুক। ঠিক একইভাবে আপনাদের লিমিটস দিতে হবে। আমরা এখানটায় লিখব LIMITS মানে লিমিটস মানে সীমা। তো আমরা এটা দিলাম। দেওয়ার পর এখানে দেখেন বলাই হচ্ছে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, অর্থাৎ আমাদের বাম পাশের যে লোয়ার কর্নার এটাকে বলা হচ্ছে লোয়ার লেফট কর্নার। এটা কত হবে? 0, 0 তারা সাজেশন করেই দিচ্ছে। কারণ আপনি এটা 0, 0 এর উপর থেকে শুরু করতে পারেন না। তো চাইলে আপনি করতে পারবেন। কিন্তু এইখানে আমাদের যে ড্রইংটা সেটা 0,0 দিয়ে আমরা শুরু করব। অলরাইট? দেন এন্টার করব। এখানটায় লেখা চেঞ্জ দেখতে পাচ্ছেন। লিমিটস স্পেসিফাই আপার লেফট কর্নার, অর্থাৎ উপরের এই যে আ সরি আপার রাইট কর্নার হবে। এটা হচ্ছে ডান পাশে আপার মানে উপরের দিকের কর্নার। তো এটা কত হবে? তো এটার আমরা একটা মেজারমেন্ট দিব। তো আবার চলে গেছে। তো আমরা এখানে আবার যাচ্ছি। তো এটা কত দিব? ধরেন আমরা এখানে দিয়ে দিলাম ১০০, ১০০ এন্টার। ব্যাস আমাদের যে লিমিট সেটআপ করা সেটা হয়ে গেছে। এখন একটা কাজ করতে হয়। সাধারণত আপনি যদি অনেক কিছু ড্রইং করেন, সেটাকে কি আমরা অনেক ক্ষেত্রে জুম করি এবং জুম-টুম করে অনেক সময় দেখা যাচ্ছে আপনি এখানে আসছেন, ড্রইং খুঁজে পাচ্ছেন না। একবারে ছোট হয়ে গেছে। তো এই জিনিসটা এত ছোট হয়ে গেছে, তো আপনার মনে হচ্ছে যে এখানে কোনো ড্রইংই নাই। তো এরকম অবস্থায় বা এরকম সিচুয়েশন এ পড়লে কি করবেন? আপনার জুম কমান্ডের জন্য কিবোর্ড থেকে জি প্রেস করবেন। দেখেন জুম অপশন চলে আসছে। এন্টার করবেন। এন্টার করার পর এখানে বলা হচ্ছে আপনি কি জুম করতে চাচ্ছেন। জুমের অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। তো আমরা অল অপশনটা দেখব। অল এর জন্য এ দিয়ে এন্টার করে দিব। তাহলে দেখেন আমাদের সামনে আমাদের যে ড্রইংটা সেটা চলে আসছে। অর্থাৎ আপনার এই ড্রইংটা যদি গায়েবও হয়ে যায় সেটাকে আপনি ২ টা কমান্ডে নিয়ে আসতে পারছেন। একটা হচ্ছে জি এন্টার, এ এন্টার একত্রে দিবেন। ব্যাস আপনার সামনে চলে আসবে। তো I থিংক এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল যারা বুঝতে পেরেছেন। আর আপনারা কারা এই ক্লাসগুলো বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না সমস্ত বিষয় কমেন্টে আমাকে জানাতে পারেন বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এতে করে যেটা সুবিধা হয় আপনারা সাথে কমেন্ট করলে আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে দেওয়া পসিবল হলে আমরা দিয়ে দিব। এতে করে আপনাদেরই সুবিধা হবে। তার জন্য অবশ্যই কমেন্ট। আর যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন এবং যদি মনে হয় যে ভাই হ্যাঁ, আপনার এই ভিডিও দেখে আমার উপকার হবে, অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথেও শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ভাইয়া ক্লাস 3 পাবেন না। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।